বিভিন্ন ধরনের প্রিন্টারে বিভিন্ন ধরনের অপশনের সেটিংগুলো ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ইলাস্ট্রেটর থেকে কিভাবে পেজগুলোকে টাইলিং করা যেতে পারে, অর্থাৎ টাইলিং পেজগুলোকে কিভাবে প্রিন্ট করা যেতে পারে তা দেখব। টাইলিং করার জন্য সাধারণত পেজ টুলটি ব্যবহার করে থাকি। এখানে যে পেজ টুলটি রয়েছে সেই পেজ টুলটি কিভাবে ব্যবহার করা যেতে পারে লক্ষ্য করুন। প্রথমে আমাদের আর্টবোর্ডটি সেট আপ করে নিতে হবে। এখানে যে আর্টবোর্ডের পরিমাপটি দেওয়া আছে তা পরিবর্তন করে নেই, 23। ওকে, আর্টবোর্ডটি বিশাল সাইজের হয়েছে এবং এই আর্টবোর্ডটির ভিতরে আমাদের যে অবজেক্টটি দেখা যাচ্ছে এই অবজেক্টটি প্রিন্ট করব। এই অবজেক্টটির ভিতরে পেজ স্টাইলিং শো করানোর জন্য শো পেজ স্টাইল, এখানে পেজ স্টাইলগুলো শো করতেছে। পেজ টুলের সাহায্যে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট করার জন্য সর্বনিচের দিকে সিলেক্ট করে পেজ স্টাইলিংগুলো করে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল 8টি পেজ রয়েছে এবং নিচে আরও কিছু পেজ দেখা যাচ্ছে। অ্যাডজাস্ট করার জন্য ভালোভাবে আমাদের এখানে ক্লিক করে ব্যবহার করতে হবে। এখানে যেই মধ্যবর্তী স্থান দিয়ে পেজগুলো টাইলিং করে ফাঁকা রাখা হয়েছে তা হচ্ছে ওভারল্যাপিংয়ের জন্য। এই সেটিংটি আমরা প্রিন্ট সেটআপ এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। এখানে ওভারল্যাপিংয়ের জন্য যেই মানটি ব্যবহার করা হয়েছে সে মানটিকে 0 করে দেই এবং ডান করে চলে আসি। দেখা যাচ্ছে ওভারল্যাপিংয়ের জন্য কোনো স্পেস থাকতেছে না, আমরা শুধুমাত্র পেজটি পেয়ে যাচ্ছি। এখন যে পেজগুলো রয়েছে তা অ্যাডজাস্ট করার জন্য প্রিন্ট ডান। ওকে, আমরা এখন পেজটিকে অ্যাডজাস্ট করলাম, অর্থাৎ টাইলিংগুলো কিভাবে হচ্ছে আপনারা লক্ষ্য করতেছেন। 1 2 3 4 5 6 7 8, পূর্বের ন্যায় অতিরিক্ত যে টাইলিংগুলো রয়েছে তা বাদ হয়ে গিয়েছে। এখন পেজ স্টাইলিংগুলো পেজ টুলের সাহায্যে আমরা করে নিলাম। এখানে জেনারেল থেকে প্রথমে কপি, কত কপি হবে, তাছাড়া পেজেস অল, রেঞ্জ, কয়টি টাইলিং আমরা প্রিন্ট করতে চাই তাই এখানে টাইপ করে দেব। স্কিপ ব্ল্যাঙ্ক পেজেস, ব্ল্যাঙ্ক পেজগুলো স্কিপ করে ফেলবে। ইমেজেবল এরিয়ার ভিতরে যেই টাইলিংগুলো রয়েছে কেবলমাত্র সেগুলোই প্রিন্ট হবে এবং ব্ল্যাঙ্ক পেজেসগুলোকে যদি স্কিপ না করি সেই ক্ষেত্রে এগুলো সহকারে প্রিন্ট হবে। যদিও বা এখানে কোনো ইমেজ নেই, ব্ল্যাঙ্ক পেজই দেখাবে। এক্ষেত্রে আমরা একে স্কিপ করে ব্যবহার করব। অল সেটআপ, এখান থেকে টাইল ফুল পেজেস, সিঙ্গেল ফুল পেজেস এবং টাইল ইমেজেবল এরিয়া, ইমেজেবল এরিয়াতেই কেবলমাত্র টাইলিং হবে। টাইল ফুল পেজেস অর্থাৎ আর্টওয়ার্কগুলো যেই আর্টবোর্ডের ভিতরে থাকবে সে আর্টবোর্ডের ভিতরের সমস্ত আর্টওয়ার্কগুলোকে টাইলিং করবে ফুল পেজেস হিসেবে। ওভারল্যাপিংয়ের জন্য এখানে আমরা মান দিয়ে দিতে পারি এবং প্লেসমেন্ট সেন্টার অথবা যেখানে আপনার খুশি ব্যবহার করতে পারেন। তারপর একে প্রিন্ট করার জন্য অর্থাৎ পোস্টস্ক্রিপ্ট ফাইলে প্রিন্ট করার জন্য সেভ করব এবং তা অবশ্যই পিএস পোস্টস্ক্রিপ্ট এর এক্সটেনশন যুক্ত হবে। প্রিন্টার আইকন সেভ, ডিস্টিলারের সাহায্যে ফাইল ওপেন, প্রিন্টার আইকন ডাবল ক্লিক করে আমরা দেখে নিতে পারি 4 পেজেস। প্রত্যেকটি পেজের ভিতরে এর অংশগুলো দেখা যাচ্ছে। এর যে অংশগুলো এখানে রয়েছে তা জোড়া লাগালেই আমরা এর পূর্ণ ইমেজটি পেয়ে যাব। এখানে যে ভেক্টর আর্টের অবজেক্টটি দেখতে পাচ্ছেন তা প্রত্যেকটি আলাদা আলাদা পেজে প্রিন্ট হবে। এই টাইলিং হওয়ার যে মূলত কারণটি তা হচ্ছে প্রিন্টারের যে মিডিয়া রয়েছে অর্থাৎ পেপার সাইজ তার জন্য এই টাইলিংটি হয়েছে। আমরা যদি কাস্টম থেকে ডিফাইন করে দেই 1823/18, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একটি মাত্র পেজের ভিতরে এই আর্টওয়ার্কটি প্রিন্ট হবে। ওকে, একটি মাত্র পেজে এই আর্টওয়ার্কটি দেখা যাচ্ছে। অতএব আমরা কিভাবে এই আর্টওয়ার্কগুলোকে বিভিন্ন ধরনের পেপার সাইজে টাইলিং করে প্রিন্ট করে তা পরবর্তীতে জোড়া লাগিয়ে একটি বিশাল আর্টওয়ার্ককে প্রিন্ট করা যায় তার সিস্টেম আমরা দেখলাম।